আবু আম্মারর কবর হইব আর কারো জমিনের মাঝে আবু আম্মারর অজ্ঞ খুনের ফুলা ফুরিব বিইদিনিল্লাহ আর কারো জমিন ইয়ার মাঝে আবু আম্মারর কবর হইব হ্যাঁ পুরা রোহিঙ্গা কম লয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ আসলে মানবতার দৃষ্টি বা দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রায় 12-13 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এটি মানবতার দৃষ্টিকোণ থেকে বিশাল একটি বিষয়। তবে দীর্ঘদিন এই রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া এটি আরেকটি বিপজ্জনক। তবে এই রোহিঙ্গা সংকট সমাধান বাংলাদেশের একার পক্ষে সম্ভব না। আন্তর্জাতিক দিক থেকে সকলের আন্তরিকতায় আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সংকট সমাধান করতে চাইলে দ্রুত এই সংকট সমাধান সম্ভব। আমরা সীমান্ত নিরাপত্তা নিয়ে নানান হুমকি এবং আতঙ্কের মুখে রয়েছে। বিশেষ করে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সর্বপ্রথম রোহিঙ্গার সাথে মিয়ানমারের মিলিটারি সরকার তথা জান্তা সরকারের নিপীড়ন নির্যাতনে বাস্তবচ্যুত হয়ে বাংলাদেশে রোহিঙ্গারা আসে। নাফ নদী লালে লাল হয়ে যায়। বাংলাদেশের অসংখ্য জেলেরা মাছ ধরতে পারেনি, অনেকদিন রোহিঙ্গাদের লাশ দেখতে পেয়েছে, রক্তাক্ত নাফ নদী দেখতে পেয়েছে। এতে করে আস্তে আস্তে রোহিঙ্গারা 13 লাখের বেশি ছড়িয়ে গেছে। সব দিকে চিন্তা করে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের স্থানীয় জনগণ, বিশেষ করে উখিয়া টেকনাফের জনগণরা আগ্রহ করে বৃষ্টির মাঝেও তাদেরকে স্থান দিয়েছে। তখন উখিয়া টেকনাফে আস্তে আস্তে গঠিত হয়েছে 34টি রোহিঙ্গা ক্যাম্প। এনজিও আইএনজিও আসার আগে রোহিঙ্গাদেরকে স্থানীয়রা জায়গা দিয়েছে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রোহিঙ্গাদের জন্য সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছিল। এ কথা সকলের মনে আছে। যে যতটুকু পারে অর্থ দিয়ে সহযোগিতা করেছে, কেউ বস্ত্র দিয়ে সহযোগিতা করেছে, কেউ নানান দিকে যে যেভাবে পারে সহযোগিতা করেছে। তখন রোহিঙ্গা 12 লাখ রোহিঙ্গা খাবে কি, পানি পাবে কোথায়? স্থানীয় মানুষের উদ্যোগে সারা বাংলাদেশের মানুষরা নিজেরা টিউবওয়েল এনে টিউবওয়েল বসিয়ে দিয়েছিল। প্রত্যেকটি জায়গায় টিউবওয়েল বসিয়ে তাদের পানির ব্যবস্থা করে খাদ্যের ব্যবস্থা করে দিয়েছিল। পরবর্তীতে বাংলাদেশের সাংবাদিক অর্থাৎ টেলিভিশন, পত্রিকা, অনলাইন, ইউটিউব, বাংলাদেশের সকল সাংবাদিকের ভূমিকা রয়েছে অসংখ্য। বাংলাদেশের সাংবাদিকরা রোহিঙ্গাদের অসহায়ত্ব প্রকাশ করেছে। রোহিঙ্গাদের জনজীবন, দুর্বিশ্ব জীবন, তাদের দুঃখের কাহিনী, তাদের যন্ত্রণা, তাদের নিপীড়নের কথা, তারা নির্যাতন নিপীড়ন হয়ে বাংলাদেশে এসে যে মিডিয়ার সামনে কথাগুলো প্রকাশ করেছে, মিডিয়া তা দ্রুত প্রচার করেছে। তাদের হত্যাকাণ্ড, তাদের নিপীড়ন, তাদের মা বাবাকে ফুরিয়ে মারা, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, অসংখ্য ভিডিও চিত্র এবং তাদের মুখের ভাষা বাংলাদেশের সাংবাদিকরা সংগ্রহ করেছিল। সংগ্রহ করার পরে সেটি দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল, প্রচার করেছিল। যখন বাংলাদেশের সাংবাদিকরা তা প্রচার করে, স্থানীয় সাংবাদিকরা প্রচার করে, তখন আন্তর্জাতিক মহল রোহিঙ্গাদের এই বিষয়গুলো দেখতে পায়। তখন এনজিও আইএনজিও আস্তে আস্তে সারা বিশ্ব থেকে তাদের জন্য সহযোগিতা নিয়ে বাংলাদেশে আসে। এভাবে 140টারও বেশি বা 140টির বেশি এনজিও আইএনজিও বাংলাদেশে কাজ করেছে রোহিঙ্গাদেরকে নিয়ে। রোহিঙ্গা কিন্তু 9 বছর পেরিয়ে গেছে, এখনও রোহিঙ্গার সংকট সমাধান হচ্ছে না। অন্যদিকে সীমান্তে অস্থিরতা বেড়েছে। আজকের এই দিনেও মাইন বিস্ফোরিত হয়ে একটা ছেলে মারা গেছে, যার বয়স হবে 12 থেকে 13 বছর। সীমান্তের 22পাড়ি, বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা গুন্দুম ইউনিয়নের 22পাড়ি গ্রামের বাসিন্দা একটা মৃ জনগোষ্ঠীর ছোট বাচ্চা মায়ের সাথে জুম খেতে গেছে। মা জুম খেতে যাওয়ার কাছে যখন জুম খেতে কাজ করতেছে, ওখানে পরিত্যক্ত
একটি বিস্ফোরক ছিল, যে পরিত্যক্ত ওখানে মাইনটা পেয়েছে। যখন দেখলো মটার শেল, পরিত্যক্ত সেই মটার শেল হাতে নিয়ে বাচ্চাটা খেলতেছে। স্থানীয়দের তথ্য মতে জুমকেতে কাজ করা তারা মনে করলে এটা একটা পরিত্যক্ত কি জিনিস তারা তা অনুধাবন করতে পারেনি। তখন ছোট বাচ্চা মায়ের সাথে গেছে, মা জুমকেতে কাজ করতেছে, ছেলেটা মোটর শেল দিয়ে খেলতেছে। এক পর্যায়ে মোটর শেলটা ওখানে বিস্ফোরিত হয়ে গেছে। তখন ছোট বাচ্চাটির শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, ঘটনাস্থলে বাচ্চাটি মারা গেছে। এর মধ্যে আপনারা দেখেছেন কুরবানের আগে একই পরিবারের 3 জন স্বাস্থ্য ভাই, জাড়াতো ভাই, তার মধ্যে 1 জন চাকমা, 2 জন তঞ্চঙ্গা, সীমান্তের বাসিন্দা, বাংলাদেশের তঞ্চঙ্গা চাকমা। 3 জন মাইন বিস্ফোরিত হয়ে মারা গেছে। তারা কলা কাটতে গিয়েছিল, কলা কাটতে বা তাদের কলা সংগ্রহ করতে গিয়েছে। যেহেতু সীমান্তবর্তী এলাকায় তাদের বসবাস, সীমান্তের পাশে যে পাহাড়গুলা, সে পাহাড়ে তারা জুমকেত করে চলে। সেই জুমকেত এবং কলা কাটতে গিয়ে মাইন বিস্ফোরিত হয়ে তারা নিহত হয়েছে। এই মাইনগুলা কারা পুঁতে রাখতেছে? মাইন বিস্ফোরণ কিভাবে বন্ধ করা যায়, এটি আন্তর্জাতিকভাবে সকলের উদ্যোগ নেওয়া খুবই জরুরি। কারণ বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কাঁটাতারের বেড়া থাকলেও অনেক সময় কাঁটাতারের বেড়ার এই পাশে নো ম্যানস ল্যান্ড, জিরো লাইন যাকে বলা হয়, এই আন্তর্জাতিক সীমানার মধ্যে বিদ্রোহী গোষ্ঠী বা মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মিরা এসে মাইন পুঁতে রাখে। অনেক সময় মটার শেল এভাবে নিক্ষেপ করে থাকে। বিভিন্ন জায়গায় মটার শেলগুলা তারা ফেলে দিয়ে রাখে, যাতে করে বাংলাদেশের কোনো জেলে গেলে বা রোহিঙ্গারা গেলে ফুটে। এখন মিয়ানমারের নিপীড়ন শুরু হয়েছিল জান্তা সরকার। জান্তা সরকারের নিপীড়ন নির্যাতনকে বাংলাদেশে 13 লাখ রোহিঙ্গা চলে আসার পর ওই পারে রোহিঙ্গাদের ফেলে আসা জায়গাগুলা নতুন করে দখলে নিয়েছে আরাকান আর্মিরা। এটি আরাকান আর্মিদের পূর্ব পরিকল্পনা ছিল। রোহিঙ্গাদেরকে তারা নানান কলা কৌশলে মিয়ানমার সরকারকে হাত করে, মিয়ানমার সরকারের মাধ্যমে আরাকান আর্মির নানান কৌশলে তারা কিন্তু আগে মিয়ানমার সরকারের মাধ্যমেই রোহিঙ্গাদেরকে নিপীড়ন, নির্যাতন, নিধন শুরু করেছে, যাকে রোহিঙ্গা নিধন বলে। এই রোহিঙ্গা নিধন শুরু করে তারা তাদের কৌশল মতে রোহিঙ্গাদেরকে আগে বাংলাদেশে বিতাড়িত করেছে। করার পরে যখন রোহিঙ্গাদের ঘর বাড়ির সেই জায়গাগুলো খালি হয়ে গেছে, আরাকান আর্মিরা নতুন কৌশলে সেখানে পা দিয়ে রোহিঙ্গাদের ঘর বাড়িগুলো নতুন করে দখলে নিয়েছে এবং মিয়ানমার সরকারের সাথে তারা তুমুল যুদ্ধ শুরু করেছে। মিয়ানমার সরকার তখনই বুঝে এসেছে যে রোহিঙ্গাদেরকে বিতাড়িত করার পিছনে আরাকান আর্মির একটি গোপন শক্তি কাজ করেছে। আরাকান আর্মি নানান কৌশলে মিয়ানমার সরকারকে উস্কানি দিয়ে রোহিঙ্গাদেরকে বিতাড়িত করে আরাকান নামক জায়গাটি খালি করেছে। বিশেষ করে ইতিহাসের সাক্ষী মতে আরাকানের রাসিডং, বুসিডং, মন্ডু জেলা, আকিয়াব জেলা, এই জেলাগুলোর মধ্যে রোহিঙ্গাদের সবচাইতে বেশি রোহিঙ্গা মুসলিমদের বসবাস। সেখানে 30 লাখের বেশি রোহিঙ্গা মুসলিমরা বসবাস করত। তাদের পূর্বপুরুষ সেখানেই জন্ম, তারা মিয়ানমারেই জন্ম, মিয়ানমারেরই তারা বাসিন্দা। যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে রোহিঙ্গাদের 56 জন রাজা আরাকান শাসন করেছে। আরাকান 56 জন রাজা 500 বছরের বেশি সময় আরাকানকে মুসলমানরা শাসন করেছে। ইতিমধ্যে ব্রিটিশরা যখন আরাকান শাসন করেছে, তখন ব্রিটিশদের আমলে এসে আরাকানটা রোহিঙ্গারা হারিয়েছে নানানবার। যখন নানান কলা কৌশলে আবারও রোহিঙ্গাদের হাত থেকে আরাকানের ক্ষমতাটা মিয়ানমার সরকারের হাতে চলে যায়, জান্তা সরকারের হাতে চলে যায়, তখন ব্রিটিশরাও রোহিঙ্গাদেরকে মিয়ানমারের সাথে মিলিয়ে দেয়। মিয়ানমার হচ্ছে বৃহৎ এক রাষ্ট্র, আরাকান তাদের মাত্র একটি ছোট্ট প্রদেশ বা রাজ্য। এই আরাকানটি মূলত রোহিঙ্গাদেরই বসবাস বা রোহিঙ্গা মুসলিমদেরই বেশি বসবাস ছিল। আরাকানকে কেউ আরাকান হিসেবে চিনে, আর কেউ রাকাইন হিসেবে চিনে। যেহেতু সেখানে রাকাইন জনগোষ্ঠীরও বসবাস, মুসলিমদের বসবাস বেশি। রাকাইন জনগোষ্ঠী যারা বসবাস করে, ইতিহাসের সাক্ষী মতে
এই আরাকানে বসবাসরত রাখাইনরা বিভিন্ন অঞ্চল থেকে গেছে, যেমন ভারতের ত্রিপুরা, আসাম, এভাবে মিজোরাম, এই সমস্ত এলাকা থেকে রাখাইন জনগোষ্ঠীরা মিয়ানমারে গিয়ে বসবাস শুরু করেছে। রাইতান যেতে লম্বা ওয়ে ঘুরে লাগে আর সফর জেন্ডুইলা আন্দার হইব একদিন হই যাইবই ফজর আর হকিন আর আলোয়ম হক মাগিতে কি ওর ডর বেশি দিন আদার নতাইব একদিন হই যাইবই ফজর।